হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমার আজকের রেসিপি মুরগির মাংস হাতে মাখা। প্রথমে মুরগির মাংসগুলোকে নিয়ে প্রথমে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা। এরপর দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিলাম আদা, রসুন এবং জিরা একসাথে বাটা। তারপর দিয়ে দিলাম 1 চামচ আর হাফ চামচ, 1.5 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়া, ঝাল যে যার পরিমাণ মতো, 1 চামচ হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো এবং বেশ খানিকটা তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। যত ভালোভাবে মাখা হবে টেস্ট তত ভালো হবে। বেশ ভালোভাবে সময় নিয়ে আমি মেখে নিব। আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে রেস্টে রাখবো মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা। তাহলে মশলাটা একদম ভিতরে ঢুকবে। এখানে আমি সামান্য হাত ধোয়া একটু পানি দিয়েছি, আর কোনো পানি না। এবার আমি চুলায় বসিয়ে দিলাম 1-1.5 ঘন্টা পর। এবার আমি নেড়ে চেড়ে বেশ অনেক সময় নিয়ে কষিয়ে নেব। কষানোর মধ্যেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে 2টো আস্ত রসুন এবং 7-8টা আস্ত কাঁচামরিচ। এতে ফ্লেভারটা আরও ভালো আসবে। এবার আমি নেড়েচেড়ে মিশিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব। একদম মাংস থেকে পানি ছেড়ে আসবে এবং সেই পানি শুকিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, মাংস থেকে সুন্দর তেল ছেড়ে এসেছে। এবার আমি মাংসটা একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তেল পুরো উপরে ভেসে উঠেছে। এই যে কি সুন্দর হয়েছে কালার। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পানি। খুবই সামান্য একটু পানি দেব। গরম পানি দিতে হবে অবশ্যই। এবার পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি শুকিয়ে এসেছে এবং দেখুন মাংসের কালার কি সুন্দর এসেছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।